আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরা আলা মানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া মানে যে সূরাটা আপনাদের সামনে এখন তেলাওয়াত করা হলো, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তারপরে নবী বর্ণনা করেছেন, সাহাবীগণ বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি ঈদের দিনে প্রথম রাকাতে যখন নামাজ পড়াতেন, প্রথম রাকাতে সূরা আলা মানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। একজন সাহাবী বললেন, মজার বিষয় হলো এটা, এর ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা ফজিলত বর্ণনা করলেন যে কোন কারণে কোনদিন যদি ঈদের নামাজ জুমার দিনে হয়ে গেছে, অনেক দিন হয়েছে, আপনারা অনেকে পেয়েছেন যে সেই দিনে ঈদ হয়েছে, জুমার দিনে ঈদ হয়েছে, তো জুমার দিনে যদি ঈদ হতো আল্লাহর নবী করতেন কি ঈদের দিনেও প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন, আর পরে যখন জুমা পড়াতেন তখন জুমার দিনেও প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। তাহলে এর ফজিলত এত ফজিলত যে ঈদের দিন মানে জুমার দিনও ঈদ হয়ে গেছে, তাহলে একটু আগে ধরনের 8টা-9টার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ ঈদের নামাজ পড়িয়েছেন, তবুও প্রথম রাকাতে সূরা আলা দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, আবার সেই দিন জুমা হয়েছে তো প্রথম যেহেতু কিছুক্ষণ আগে ঈদের জন্য ওই সূরাই পড়েছেন বলে ওই সূরা পড়বেন না তা না, জুমার দিনেও ওই দিনও যদি জুমা হয়েছে তবুও প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। সূরা গাশিয়ার আরো ফজিলত বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, রাবী বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণে যদি জুমার দিনে প্রথম রাকাতে সূরা জুমা তেলাওয়াত করতেন, কিন্তু আমরা দেখি নাই যে কোনদিনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তে ভুলেছেন। তার কারণ কোন কারণবশত যদি প্রথম রাকাতে সূরা আলা পড়া হয়েছে কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া কোনদিন পড়া তিনি ছাড়েননি। তার মানে কোন কারণে যদি সূরা জুমা পড়েছেন জুমার দিনে প্রথম রাকাতে কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়েছেনই, তাহলে এই হচ্ছে এর ফজিলত। তাহলে আমরা যারা এই ধরনের সূরাগুলো আমাদের মুখস্থ আছে এইভাবে তেলাওয়াত করবেন। এবার আসুন, আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবীকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে। এখানে হাদিস মানে সংবাদ আর গাশিয়া মানে গাশিয়া। আল্লাহ বলছেন প্রশ্নবোধক ভাবে বলছেন যে আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে, মানে হাল এটাকে আরবি গ্রামারে বলা হয় হাল ইস্তিফহামিয়া, মানে এমন হাল এমন প্রশ্ন যার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়ে রেখেছেন, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাল ব্যবহার করেন। তার মানে অবশ্যই গাশিয়ার সংবাদ এসে গেছে, গাশিয়ার সংবাদ এসে গেছে। এবার গাশিয়া কি? এবার গাশিয়া সম্বন্ধে বলা হচ্ছে ইসমুন মিন আসমাইল ইয়াউমুল কিয়ামা, মানে কিয়ামতের নামের মধ্যে একটা নাম হচ্ছে গাশিয়া। কিয়ামত এটা তো বুঝেন সবাই, কিয়ামতের দিন পরকালের দিন, কিয়ামত আর কিয়ামতের আর নাম হচ্ছে গাশিয়া, কিয়ামতের আরো নাম হচ্ছে সাআতুন মানে কিয়ামত। তাহলে গাশিয়া হচ্ছে কিয়ামতের নামের মধ্যে একটা নাম,
এর মানে কি? এর মানে হচ্ছে গাশিয়া শব্দের মানে হচ্ছে আচ্ছন্ন করা, কোন জিনিসকে ঢেকে নেওয়া, অন্ধকার করে দেওয়া, কম্পিত হয়ে যাওয়া। যার শাব্দিক মানে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন করে দেওয়া, এর মানে হচ্ছে গাশিয়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনার নিকটে কি কিয়ামতের সংবাদ এসেছে না আসে নাই? তার মানে অবশ্যই এসেছে, সংবাদ এসেছে, তার মানে কিয়ামত একদিন সংঘটিত হবে। তার কারণ এই কথা কেন বলা হয়েছে? সেই দিনের মুসলমানেরা, সেই দিনে যারা হিন্দুরা, সেই দিনের কাফেরেরা, সেই দিনের বেঈমানেরা বারবার করে জিজ্ঞাসা করত, কিয়ামত কখন সংঘটিত হবে? কই তোমার কিয়ামত আছে, কই তোমার কিয়ামত? তুমি বারবার বলে বেড়াচ্ছ কিয়ামত হবে, পরকাল হবে, পরকাল হবে, কিন্তু কই খোদা তোমার পরকাল নিয়ে আসতে পারছে? পরকাল তো আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সূরাটা নাযিল করে বলে দিলেন যে, বলো হে নবী, তোমার কাছে গাশিয়ার সংবাদ এসেছে কি আসে নাই? এবার তুমি গাশিয়ার সংবাদ নিয়ে নাও। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের সংবাদ, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য তারা চাইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে, মানে গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এটা শোনাচ্ছেন। আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাররা আলা ইমরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাচ্ছেন, একটা মেয়ে ছেলের পাশ দিয়ে তিনি অতিবাহিত হচ্ছেন। এমনি সময়তে মেয়ে ছেলেটি এই সূরা গাশিয়া পড়তে আছেন, মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরা পড়তে আছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে তিনি ভালো করে শুনলেন। গোটা সূরাটা মহিলার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে মহিলাকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, মহিলা তুমি তো বুঝতে পারো না, তুমি পড়ছো যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ এসেছে কিনা? গাশিয়ার সংবাদ সুম্মা ইয়াকুলুনা জাআনি। আল্লাহ নবী বললেন সেই মহিলাটাকে, হে মহিলা, তুমি যে পড়ছো যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, সে কিয়ামতের ভয়াবহতার সংবাদ এসেছে কিনা? অবশ্যই অবশ্যই কিয়ামতের সংবাদ এসে গেছে, কিয়ামতের সংবাদ আসতে আর বাকি না। কিয়ামতের সংবাদ আসতে আর বাকি নাই, চলে এসেছে। কি সংবাদ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এবার দেখুন, খেয়াল করুন আমার দিকে, কি সংবাদ? আল্লাহ প্রশ্ন করছেন যে কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসে গেছে নবী? আল্লাহ নবী কি বললেন? নাম, অবশ্যই আমার কাছে সেই সংবাদ এসে গেছে। কি সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন এর সংবাদ দিচ্ছেন। সংবাদ এবার ভালো করে শুনুন। আমরা আমাদেরকে আজ দিনে 5 বার করে হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আমরা আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার করে দিলেন, মুয়াজ্জিনের মাধ্যমে সংবাদ দেওয়াচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে কামিয়াবি আছে, নামাজের মধ্যে কামিয়াবি আছে। কিন্তু আমরা শুনি নাই, এটাও একটা সংবাদ। আযান মানে হচ্ছে এলান, আযান মানে হচ্ছে সংবাদ। আল্লাহ আযানের সংবাদ দিচ্ছেন দিনে 5 বার করে, আমরা কেউ কানে তুলি না। এবার আল্লাহ যে কিয়ামতের ভয়াবহতার সংবাদ দিয়েছেন, এবার কানে তুলবেন কিনা? গোটা সূরাটার যখন আপনি তাফসীর শুনবেন, তখন আপনি নির্বাচন করবেন, তখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন আপনি নির্ধারিত করবেন যে আমার আওয়াজ শোনা দরকার আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একবার সংবাদ দেওয়া শুরু করলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাসিয়া। আল্লাহ বলেন, এবার সংবাদ আরম্ভ করলেন। সংবাদ আরম্ভ করলেন কি? ওয়াজুহু ইয়াওমাইদিন খাসিয়া, সেই দিন অনেক চেহারা। এখানে ওয়াজুহু মানে জোড়া জামার জোড়াজের জোড়া পেশকে, আরবিতে একটা গ্রামার আছে, জোড়া জামার জোড়াজের জোড়া পেশকে তানবিন বলে। আর তানবিনটা ব্যবহার হয়, আর তানবিন তাকসির, মানে তানবিনটা ব্যবহার হয় আধিক্য প্রমাণ করার জন্য, বেশি প্রমাণ করার জন্য, অনেক বিপুল জিনিস প্রমাণ করার জন্য
আরবিতে তানবিন ব্যবহার করা হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহুন, অনেক চেহারা। এখানে চেহারা মানে মানুষের একটা অঙ্গের, মানুষের গোটা বডির একটা অঙ্গ বলে গোটা মানুষকে আল্লাহ বুঝাতে চেয়েছেন। মানে অনেক মানুষ কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতে চাইছো? কিয়ামতের সংবাদ তোমরা চাইছো? এসে গেছে। আল্লাহ বলছেন আমার কাছে এসে গেছে। এবার আল্লাহ সংবাদ দিচ্ছেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ, যেই দিন এই পৃথিবী কিয়ামতের দিন সংঘটিত হওয়ার সময় পৃথিবীটা আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমরা মানুষকে বলে থাকি যে আমার চারিদিক অন্ধকার, তার মানে কি আসলে অন্ধকার না। দিনের বেলায় একটা মানুষ বলছে ভাই তুমি কেমন আছো, বলছে আর বলিও না আমার চারিদিক অন্ধকার, তার মানে আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছনে কেউ নাই। তার মানে সে বিপদে পড়ে আছে, সে অসুবিধায় পড়ে আছে। বিপদের কারণে সে বলতে বাধ্য হয় যে আমার চারিদিক অন্ধকার। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে অনেক চেহারা মানে অনেক মানুষ ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয়ে কম্পিত হয়ে যাবে, চেহারাগুলো তাদের অন্ধকার হয়ে যাবে, আপনি পৃথিবীতে দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে সূরা হাজের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন জালজালা আরম্ভ হয়ে যাবে, যেদিন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, এই পৃথিবীটা যেদিন ধ্বংস আরম্ভ হয়ে যাবে, তখন একেবারে আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ামা তারাউনা হাত্তা জাহালা কুল্লু মুরজাতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই দিন গাশিয়া আরম্ভ হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, সেই দিন মানুষের বাচ্চা, অনেক মহিলা আছে তাদের বাচ্চা দুধ পান করাবে, তাদের দুধ থেকে, তাদের স্তন থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে, মহিলা জানতে পারবে না। অনেক মহিলা গর্ভবতী থাকবে, তার গর্ভপাত হয়ে যাবে, সিজার করতে হবে না, তাকে বেদনা আসতে হবে না। সেই অন্ধকার আচ্ছন্নের জন্য, ভয়াবহতার জন্য তার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে, নেশার মতন চলাফেরা করবে। ওয়া হুম বিসুকারা, আল্লাহ বলছেন না রে না, সেদিন মানুষ নেশা পান করবে না, আসলে তারা নেশাগ্রস্ত নয়। ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়াবহতার কারণে, আল্লাহর ভয়ের কারণে, আর সেই দিনের আচ্ছন্নতার কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে তারা পাগলের মতো, নেশাখোরের মতন তারা যেন পাগল হয়ে পৃথিবীতে ছোটাছুটি আরম্ভ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এইরকম দিন থেকে, এইরকম মুহূর্ত থেকে, এইরকম সময় থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার কি হবে? সংবাদ এসেছে, এই হবে মানুষের অবস্থা। এই গাশিয়া, কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষের এই হবে অবস্থা। দ্বিতীয় সংবাদ আল্লাহ বলছেন, খুব আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। মুফাসসিরে কিরামেরা এই আয়াতের তাফসীর যখন করেছেন অনেক আফসোস করেছেন, অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন এমন পরিশ্রমকারী হবে, এমন কাম করনেওয়ালা মানুষ হবে, এমন পৃথিবীতে পরিশ্রম করেছে, পরিশ্রম করতে গিয়ে নাসিবাতুন শব্দের বলা হয়েছে তাদের পরিশ্রমের কারণে, তাদের পেশানি থেকে, এটাকে বলা হয় নাসিবাতুন। এই পেশানি থেকে, এই আপনার কপাল থেকে হাজারো হাজারো টনের টন আপনার ঘাম ঝরেছে, পানি ঝরেছে, ঘাম ঝরেছে। এমন পর্যন্ত কি মুফাসসিররা কেরাম লিখেছেন যে কাজ করতে 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 তার কপাল গুলো জড়ো হয়ে গেছে, ঘাম ঝরে গেছে। তাসলা নারান হামিয়া, অথচ সেই কাজ করনেওয়ালা ব্যক্তিরা ঘাম ঝরিয়ে পৃথিবীতে কাজ করেছে, পরিশ্রম করেছে, তাসলা নারান হামিয়া, তবুও তারা জাহান্নামে যাবে, তবুও তারা জাহান্নামে যাবে।
কিরকম? এই দ্বিতীয় সংবাদ যেটা আল্লাহ দিচ্ছেন যে এমন পৃথিবীতে মানুষ কাজ করতে 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 তার পেশানি দিয়ে, কপাল দিয়ে, ঘাম চুয়ে, গোটা শরীর ভিজে, গেঞ্জি জামা কাপড় ভিজে চুয়ে চলে গেছে, অথচ তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। আল্লাহ বলছেন কেমন কাম করনেওয়ালা, কেমন পরিশ্রম করনেওয়ালা। মুফাসসিরে কেরাম লিখেছেন যে আপনি কাজ করলেন কিন্তু সে কাজটা ইসলাম সম্মত হলো না, আপনি নামাজি নন। আল্লাহ নেই বলেছেন কোন ব্যক্তি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার হয়, তাহলে তার প্রত্যেকটা শ্রম আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেবে। ডালে কদলে আপনি খাটতে গেছেন, মাটি কাটছেন, আপনার শরীর দিয়ে ঘাম চুইছে, আপনি নামাজ পড়েন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। অথচ আপনি দুনিয়াতে কত কাজ করেছেন। জালসার কমিটি যারা, তোমরা জালসা করেছো, কত খেটেছো, কত ঘাম পরিশ্রম করেছো, তোমাদের পা দিয়ে কত ঘাম গেছে, লোকের সাথে কত কষ্ট করেছো, লোকের সাথে ঝামেলা করেছো, লোককে বলেছো, লোককে বুঝিয়েছো, কিন্তু নিজে তুমি আমল করনি। তাসলা নারান হামিয়া, সেই দিন তুমি দুনিয়াতে এমন কাজ করেছিলে, কাজ করতে করতে তোমার ঘাম বেরিয়ে গেছিল, অথচ তাসলা নারান হামিয়া, তুমি জাহান্নামে যাবে। যারা পূজার ইবাদত করছে, কবর পূজা করছে, সেই সমস্ত কবর পূজারীরা কত রকমের তারা ইবাদত করছে, কত রকমের তারা পরিশ্রম করছে, অথচ তারা ঘাম বেরিয়ে যাচ্ছে তাদের পরিশ্রম করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঘাম কোনো কাজে লাগবে না। আফসোস হয় যে তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। এই পৃথিবীতে আমরা এত কাজ করছি, অথচ কাজ করার পরেও, পরিশ্রম করার পরে আমরা জাহান্নামে যাব। তার কারণ হচ্ছে সেই পরিশ্রমটা আমরা সঠিকভাবে করি না। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, দিনদার নয়, মুসলমান, আমরা ইমানদার নই, আমরা ইমান হারা হয়ে পৃথিবীতে অনেক পরিশ্রম করছি, অথচ পরিশ্রম করার পরে আমরা জাহান্নামে যাব। দ্বিতীয় সংবাদ হলো। 3 নম্বর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে একটা ক্ষুধার শাস্তি দেবেন, যে খেতে পাবে না, ক্ষুধার শাস্তি দেওয়া হবে। তারা খেতে চাইবে, খেতে যখন চাইবে তখন তারা ওদুহু খাজানাতাকুম, তারা ডাকবেন জাহান্নামীদের প্রহরীদেরকে ডাকবে, প্রহরীদেরকে ডেকে বলবে আমাদেরকে খেতে দাও, আমাদেরকে আযাব শাস্তি হালকা করে দাও, আমরা খেতে দাও। বলছে আমি দিতে পারবো না। বলছে জাহান্নামের মালিকাকুম, তোমাদের জাহান্নামের দারোগাকে ডাকো। জাহান্নামের দারোগা আসবে, আর জাহান্নামের দারোগাকে যখন ডাক দেওয়া হবে তখন জাহান্নামের দারোগা 1000 বছর পরে সে সাড়া দেবে। 1000 বছর পরে যখন সাড়া দেবে তখন এসে বলবে বলো দেখি তোমরা কি বলতে চাইছো। বলছে আমরা আর সহ্য করতে পারছি না, খিদার জ্বালা আমরা সহ্য করতে পারছি না। তাদেরকে এবার জাক্কুমের ফল দেওয়া হবে। যখন জাক্কুমের ফল খাবে চতুর্দিক দিয়ে কাঁটা বেরিয়ে যাবে, না নিচের দিকে যাবে না উপরের দিকে উঠবে। এই ফল যখন খাবে তখন তারা দুনিয়াতে মনে করতো আমরা যখন দুনিয়াতে কোনো জিনিস আটকে যায় তখন আমরা পানি খেতাম, তাই তারা বলবে কি আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামের দারোগা তাদের সামনে পানি নিয়ে আসবে, এমন গরম পানি যে পানির বৈশিষ্ট্য হচ্ছে 3টা, মানে খারাপ বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে যত পচা ছিল সবচাইতে সেই পানি হবে বেশি পচা, আর পৃথিবীতে যত তেতা ছিল সবচাইতে হবে সেটা তেতা, আর পৃথিবীতে যত গরম ছিল সবচাইতে সেটা হবে গরম। কেমন গরম? একজন মুফাসসির রেখেছেন লাউল কিয়াত ফিল জিবালে, যদি সেই গরম পানিটাকে পাহাড়ের উপরে ফেলে দেওয়া হয় লাযাবা, পাহাড় একেবারে গলে মম হয়ে যাবে। এমনি গরম পানি তাদের খেতে দেওয়া হবে। যখন তাদের গরম পানি খেতে দেওয়া হবে, গরম পানি নিয়ে আসবে, চেহারাটা ঝলসে যাবে, লাড়ি ফুড়ি ঝলসে যাবে। তারা বলবে হবে না, প্রহরী দেওয়া হবে না, দারোগা দেওয়া হবে না, উদু রাব্বাকুম, আমাদের রবকে ডাকো, রবকে ডাকো। সেই প্রহরীরা, সেই দারোগারা রবকে ডাকবেন, রবকে ডেকে বলবেন হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহনা, হে আল্লাহ আমাদের প্রভু, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে গালিব হয়ে গেছে,
আর আমরা জালেম, আমাদের মতন জালেম পৃথিবীতে নাই। রাব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও আল্লাহ, আর আমরা এখানে থাকতে পারছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিবেন? আমার দিকে কান খাড়া করে শুনেন, আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিবেন সূরা মুমিনুনের আপনার 108 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রব জবাব দিবেন, ইকশাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা লাঞ্ছিত ভাবে এখানে শাস্তি গ্রহণ করো, তোমরা লাঞ্ছিত ভাবে এখানে শাস্তি গ্রহণ করো, ওয়া লা তুকাল্লিমুন, কোনো কথা নাই তোমাদের সঙ্গে, কোনো কথা নাই, কোনো কথা নাই, লাঞ্ছিত ভাবে এখানে তোমরা শাস্তি গ্রহণ করো। বলেন ভাই, রব যদি বলে দেয় কোনো কথা নাই, আর আমাদের বাঁচান আছে, আর আমাদের পরিত্রাণ আছে। আজ পৃথিবীতে আমরা মানুষ শুনছি না, এত কথা বলছি, সেদিন প্রহরীরা বলবে, দারোগারা বলবে, তোমাদের কাছে কি আলেম ওলামা কথা বলেনি যে তোমরা এই জাহান্নামে এসেছো? বলছে বলেছিল, কিন্তু আমরা শুনিনি। কিন্তু ভাই, রব যেখানে বলে দিবে কোনো কথা নাই, তাহলে আর আমাদের বাঁচানো নেই। অতএব এখান থেকে বাঁচতে হলে, এরকম শাস্তি থেকে বাঁচতে হলে, এরকম ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে আসতে হবে মসজিদে, আমাদেরকে আসতে হবে নামাজে, আমাদেরকে আসতে হবে আপনার দিনের কাজে। আমাদেরকে প্রত্যেককেই কমপক্ষে নামাজি হতে হবে। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে ওয়াদা করুন যে ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। জাহান্নামে যে খাওয়াটা দেওয়া হবে, সে খাওয়াটার সম্বন্ধে বলা হয়েছে লা তাসমাউ ওয়ালা ইউগনি, লা ইসমিনু ওয়ালা ইউগনি, সেই খানাটাতে কোনো পুষ্টিও থাকবে না, আর সেই খানাটাতে কোনো উপকারও থাকবে না। কোনো উপকার নেই, পেটও ভরবে না, আর আপনার কি হচ্ছে রে, কোনো পুষ্টিকর হবে না। তো এরকম খানা আমরা পৃথিবীতে কি খাচ্ছি বলেন তো? কেউ কাছে বলতে পারবেন? মানে পুষ্টিও নাই, আর আপনার উপকারও নাই। আমার মনে হচ্ছে পৃথিবীর এরকম কিছু খানা আছে, অধিকাংশ মুফাসসিররা লিখেছেন যে এই খানা, পৃথিবীর এই খানাগুলো হচ্ছে যে যাতে পুষ্টিও নাই, যাতে খিদাও মিটবে না, সেটা হচ্ছে বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, গাঁজা, এই সমস্ত জিনিস হচ্ছে, এটা হচ্ছে জাহান্নামীদের খাওয়া। আর এই জাহান্নামীদের খাওয়া আমরা অজরে আমরা ব্যবহার করছি, জাহান্নামীদের খাওয়া আমরা মুসলমানরাও ব্যবহার করছি। খবরদার, আপনাদেরকে আমি বলে দিলাম, অধিকাংশ মানে 100% এর মধ্যে 90% মুফাসসির বলেছেন যে জাহান্নামে যে খাওয়াটার সম্বন্ধে বলা হয়েছে লা ইসমিনু ওয়ালা ইউগনি, যে খানাতে কোনো পুষ্টিও নাই, যে খানাতে কোনো উপকার নাই, সেই খানাটাই পৃথিবীর হচ্ছে বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, এই সমস্ত জিনিস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত বিড়ি, সিগারেট, তামাক, জাহান্নামী খাওয়া থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জাহান্নামের ভয়াবহতা আযাব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।